মা, আপনি যা চান সেটাই হবে। আমি এখনই এই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে চলে যাব। শেষ পর্যন্ত রাহিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কনক। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বের শুরুতেই দেখা যাবে। সবাইকে অবাক করে কনক পরিষ্কার জানিয়ে দেয়, রাহি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন সে নিজেও এই বাড়িতে থাকবে না। এমনকি রাহি যদি বাড়ি থেকে না যায় তাহলে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকিও দেয় কনক। সে বলে তার মেয়ের সঙ্গে রাহির ভাইয়ের যে বিয়ে হয়েছে তার পেছনে রাহিরই ষড়যন্ত্র রয়েছে। কনককে থামানোর চেষ্টা করে রাহুল, কিন্তু রাহুল রাহির হয়ে কথা বলতেই কনক আরও ক্ষেপে যায়। কনক রাহুলকে বলে, রাহুল, তুই যদি এখনও রাহির পক্ষ নিয়ে কথা বলিস তাহলে আজই আমার মৃত্যুর জন্য তোকে প্রস্তুত হতে হবে। পরিস্থিতি দেখে রাহি নিজেই রাহুলকে বোঝানোর চেষ্টা করে। রাহি বলে, রাহুল, তুমি অন্তত আমার কথাটা একবার বিশ্বাস করো। কিন্তু রাহুলের মনেও তখন প্রচণ্ড অভিমান। সে রাহিকে প্রশ্ন করে, তুমি তো বলেছিলে ওদের খুঁজে পেলে কোনোভাবেই বিয়ে হতে দেবে না, তাহলে শেষ পর্যন্ত ওদের বিয়ে হলো কিভাবে? রাহি তখন আসল ঘটনাটা জানায়। রাহি বলে, আমি সেখানে পৌঁছানোর আগেই গ্রামের মানুষ সবাই মিলে জোর করে ওদের বিয়ে দিয়ে দিয়েছিল। আমি যদি একটু দেরি করতাম তাহলে হয়তো ওদের প্রাণটাই চলে যেত, কারণ গ্রামের লোকজন সিদ্ধান্ত নিয়েছিল বিয়ে না করলে ওদের মেরে ফেলা হবে। কিন্তু রাহির এই কথাও কেউ মেনে নিতে চায় না। একের পর এক অভিযোগ আসতে থাকে রাহির দিকেই। শেষ পর্যন্ত নিজের স্বামীর কাছ থেকেও যখন বিশ্বাসটা পায় না তখন ভেঙে পড়ে রাহি। রাহি রাহুলকে বলে, আমি ভেবেছিলাম আমাদের সম্পর্ক যাই হোক না কেন অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে, কিন্তু আজ তুমিও যখন আমাকে মিথ্যেবাদী ভাবছ তখন আর এই বাড়িতে থেকে কী লাভ? সবাই যখন আমাকে দোষী মনে করছে তাহলে সব দোষ আমার মাথায় নিয়েই আমি চলে যাচ্ছি। এরপর রাহি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। রাহি বলে, রাহুল, কিছুদিনের মধ্যেই তুমি আমার পাঠানো ডিভোর্স পেপার পেয়ে যাবে। আমিও এই সম্পর্ক থেকে এবার মুক্ত হতে চাই। রাহির মুখে ডিভোর্সের কথা শুনে রাহুলের মনে প্রথমবারের মতো সন্দেহ তৈরি হয়। রাহুল মনে মনে ভাবে, তাহলে কি রাহি সত্যিই নির্দোষ? আমি কি ওকে ভুল বুঝে আবারও কোনো বড় ভুল করে ফেলছি? রাজীববাবুও রাহির সিদ্ধান্তকে সমর্থন করেন। তিনি রাহিকে বলেন, তুমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছ, সময় মতো রাহুলকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিও। যে মানুষ আমার পরিবারের সম্মান নষ্ট করেছে এবং আমার মেয়েকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছে তার সঙ্গে আমি একই বাড়িতে থাকতে পারবো না। রাজীববাবুর কথায় রাহির চোখে জল চলে আসে। রাহি বলে, এই বাড়িতে আসার পর থেকে যত বাড়ি কোনো সমস্যা হয়েছে কোনো না কোনোভাবে দোষটা আমার উপরই এসেছে, তাই এবার আমি আর কারো বোঝা হয়ে থাকতে চাই না। এই সম্পর্ক শেষ করে আমিও নিজের মতো করে বাঁচতে চাই। এই কথা বলেই শেষ পর্যন্ত রাহি রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। আর রাহি চলে যাওয়ার পর রাহুলের মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, সে কি সত্যি নিজের স্ত্রীকে না বুঝেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? তো বন্ধুরা, এবার দেখার বিষয় হলো রাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর রাহুল কি সত্যিটা খুঁজে বের করতে পারবে, নাকি ভুল বোঝাবুঝির কারণেই শেষ হয়ে যাবে রাহুল আর রাহির সম্পর্ক? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।